আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট মাজারুল ইসলাম, আইনজীবী, জজ কোর্ট, মাগুরা। তো আইনের একটি জিজ্ঞাসা নিয়ে আসলাম, সেটা হচ্ছে যদি কোনো পাওনাদার তার টাকা পাওনা থাকা অবস্থায় যার কাছে টাকা পায়, সেই টাকাতে ঋণ গ্রহীতা সে যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই পাওনাদারের করণীয় কী? ওই পাওনাদার কি টাকা ফেরত পাবে? বা কোনো সম্পত্তি কোনো কিছু গচ্ছিত ছিল, মানে প্রপার্টি? হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে যদি কোনো প্রপার্টি কারোর কাছে পাওনা থাকে বা কোনো টাকা, ইমুভেবল প্রপার্টি, কোনো অর্থ, স্বর্ণ টর্ণ, যে কোনো মূল্যবান জিনিস কারোর কাছে যদি থাকে, তো সেই লোক যদি মৃত্যুবরণ করে, যার কাছে ছিল টাকাটা, যার কাছে পাওনা ছিল, যার কাছে সম্পত্তিটা পাওনা ছিল, সেই লোক যদি মৃত্যুবরণ করে, তাহলে তার ওয়ারেস যারা আছে তাদের কাছ থেকে ওই টাকা বা ওই সম্পদ বা ওই স্বর্ণ বা ওই যে বিষয়টা তার কাছে পাওনা ছিল সেটা ক্লেম করা যাবে। বিষয়টা হচ্ছে যে তার ওয়ারিশরা কখনো অস্বীকার করতে পারবে না যে আমি আমার বাবার বা আমার যেই টাকাটা পাওনা ছিল, মায়ের বা যার উত্তরাধিকার, তারা যার উত্তরাধিকার তারা হয়েছে, যে তার সম্পত্তি থেকে বা তার গচ্ছিত বিষয় থেকে, মানে গচ্ছিত অর্থ থেকে সে পরিশোধ করবে না, এরকম সে বলতে পারবে না। তবে হ্যাঁ, যে এমন যদি হয় যে যে টাকাটা নিছে বা যে সম্পদ নিছে, তার কোনো ব্যক্তি কোনো সম্পদ যদি নেওয়া থেকে থাকে, সেই ক্ষেত্রে তার ওয়ারেসরা তাদের নিজেদের থেকে, নিজেদের অর্থ থেকে বা সম্পদ থেকে সেটা পরিশোধ করবে না। কিন্তু যে পাওনা গ্রহণ করছিল, তার যদি কোনো সম্পদ থেকে থাকে, সেটা বিক্রয়ের মাধ্যমে হোক বা তার প্রফিটের মাধ্যমে হোক, তার ওয়ারেসরা সেই সম্পদ বা সেই অর্থ পরিশোধ করবে। এটা হচ্ছে আইনের বিধান। তবে যদি কোনো ক্রিমিনাল অফেন্স হয়, মানে যদি কেউ অপরাধ করে থাকে, সরাসরি ক্রিমিনাল অফেন্স, অর্থের সাথে সম্পর্কযুক্ত নয়, ওই ধরনের ক্রিমিনাল অফেন্স, তাহলে তার ওয়ারিশরা সেই অপরাধী হবে না, এটা হলো বিষয়। কিন্তু যদি কোনো সম্পদ নিয়ে থাকে, কোনো অর্থকড়ি নিয়ে থাকে, কোনো মূল্যবান বস্তু নিয়ে থাকে, এবং সেই বিষয়ে সে যদি পরিশোধ না করে হঠাৎ মৃত্যুবরণ করে, তবে তার ওয়ারিশরা তার সম্পত্তি থেকে ওই ঋণ বা ওই গচ্ছিত সম্পদ বা ওই ব্যক্তির পাওনা পরিশোধ করতে বাধ্য। আশা করি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।